দিয়েছেন, আমি তাকে মানব সেবার জন্য সম্মান করি, কিন্তু আমি তার আদর্শে চলি না। কেন? মানব সেবা কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ আমাকে মানব সেবার কথা শিখিয়েছেন। আল্লাহ নবী মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবীদের ভিতরে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যা করেছেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো নেতা, কোনো পলিটিক্যাল, কোনো সোশ্যাল লিডার পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ মানব সেবা যে উজ্জ্বল দৃষ্টান্ত নবীজি রেখেছেন, পৃথিবীতে এটা কেউ রাখতে পারবে না। মাঝখানে একটা কথা ছুটে গিয়েছে, সেটা হলো, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, পৃথিবীতে প্রথম আনুষ্ঠানিকভাবে শিক্ষার বিনিময়ে বন্দি মুক্তি। বলুন, শিক্ষার বিনিময়ে বন্দি মুক্তি, এই যে একটা মহৎ কাজ। শিক্ষা কত মূল্যবান, শিক্ষা কত দামি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে বদরের যুদ্ধে 70 জন বন্দী রাসূলুল্লাহর কাছে এলো। সেই বন্দীদেরকে নবীজি ঘোষণা করলেন যে বন্দীরা যদি মুক্তিপণ দেয়, তাহলে সেই মুক্তিপণের বিনিময় রাসূলুল্লাহ তাদেরকে আজাদ করে দেবেন, ছেড়ে দেবেন, স্বাধীন করে দেবেন, তাদের জেল দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা দিলেন। জানা গেল একটা লোক, তাকে কোনো টাকা নাই, পয়সা নাই, ছাড়িয়ে নেওয়ার মতো তার আপনজন কেউ নাই, কিন্তু লোকটা শিক্ষিত। লোকটা কি? শিক্ষিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সে যদি আমার মদিনার 10টা ছেলেকে সে যদি শিক্ষার আলোতে আলোকিত করতে পারে, অর্থাৎ তাদেরকে যদি আক্ষরিক জ্ঞান যদি দিতে পারে, এই যে সে 10টা মদিনার সন্তানকে সে আক্ষরিক জ্ঞান দিল, এর বিনিময় আমি তাকে কি করব? আমি তাকে বন্দি দশা থেকে মুক্ত করে দেবো। কিছু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা উচিত নয়। আজকে আমরা অনেকেই জানি না, রাসূলুল্লাহর এই সুন্দর কথাগুলি আমরা জনতার সাথে আমরা উপস্থাপন করতে পারি না। এই জন্য আমার দেশের নাস্তিক মোর্তাদেরা বলে, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, জীবন আলাদা, ধর্ম আলাদা, কাজ কারবার আলাদা। না, মুসলমানের গোটা জিন্দেগিটাই হলো ধর্ম, মুসলমানের গোটা জিন্দেগিটাই হলো ধর্ম। এই মুসলমানের ধর্ম আর জীবনকে আলাদা করে ভাগ করার কোনো সুযোগ নাই। বলছিলাম, এটি কল্যাণময় রাষ্ট্র কয়টা কাজের উপর ভিত্তি করে হবে? 4টা। প্রথম হলো, সে মানুষগুলোকে পরকালীন চিন্তা ভাবনা, সে মানুষগুলোর উপরে জান্নাত জাহান্নামের ধারণা দেবে। সালাত এটা করে দেবে। কেন? নামাজ একমাত্র নামাজিকে আল্লাহর ভয়, পরকালের ভয়, তারপরে আখিরাতের ভয়, এগুলো শিক্ষা দেয়। সুতরাং নামাজি যদি হয়ে যায়, 2 নম্বর হলো, একটা রাষ্ট্রের সব থেকে বড় ভিত্তি হলো অর্থ। একটা রাষ্ট্রের সব থেকে বড় ভিত্তি হলো অর্থ। আর সেই অর্থনৈতিক লেনদেনটা হবে যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক নয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের সবথেকে বড় একটা অর্গান, অর্থনীতি হলো একটা রাষ্ট্রের সবথেকে বড় মেরুদণ্ড। কোন রাষ্ট্রের যদি অর্থ ব্যবস্থা ভেঙে যায়, ওই রাষ্ট্র দেউলিয়া হয়ে যায়, ওই রাষ্ট্রের অস্তিত্ব টিকায় রাখা কঠিন হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্রের, একটা ব্যক্তি, একটা পরিবারের সবথেকে মজবুত ভিত হলো তার অর্থনৈতিক ভিত। সেই অর্থনৈতিক ভিত, ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, এটা হতে পারে না। মানুষে অর্থের যে ডিসপ্যারিটি, মানুষে যে বৈষম্য, কেউ 7 তলায় থাকবে আর কেউ গাছ তলায় একটু জায়গা পাবে না। আল্লাহর ইসলাম এটা বলেনি। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক সমতা আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণময় রাষ্ট্রের দ্বিতীয় ধারণা দেওয়া হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে। তৃতীয় হলো, সৎ কাজের আদেশ হবে। সৎ কাজ রাষ্ট্র নির্দেশ প্রদান করবে। এই যে পলিথিন আমার পরিবেশকে ধ্বংস করতেছে, বন উজাড় করে দিচ্ছে, আমার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন আমরা হুজুররা সব এক জায়গায় বসে দোয়া কালাম পড়ে, খতমে ইউনুস পড়েও যদি আপনাদেরকে বুঝাই, তারপর আপনারা বুঝবেন না, মানতে চাইবেন না। কেন?
হুজুরদের হাতে তো ডাঙ্গার বাড়ি নাই, হুজুরদের হাতে তো জেল নাই, জরিমানা নাই। কিন্তু রাষ্ট্রের যদি কোনো মন্ত্রী বলেন যে কেউ যদি পরিবেশ বিধ্বংসী এই গাছপালা উজাড় করে, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যবহার করে, তাকে এত টাকা জরিমানা, এতদিন সশ্রম কারাদণ্ড দেওয়া হবে, ওটা মানবে। কেন মানবে? তার কাছে রাষ্ট্রের ক্ষমতা আছে। আমরা ঠাট্টা করে বলি ঠেলার নাম বাবাজি। ঠাট্টা করে আমরা কি বলি? ঠেলার নাম বাবাজি। তাহলে রাষ্ট্র করবে সৎ কাজের আদেশ দেওয়া, এটা রাষ্ট্র করবে, রাষ্ট্র সৎ কাজের আদেশ দেবে। কোন নাটক সিনেমার ভিতরে উশৃঙ্খলতা, বেহায়াপনা, বেল্লাপনা চলবে না। রাষ্ট্রের ভিতরে নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। খবরদার, নারী এবং পুরুষের ভিতরে অবশ্যই একটা সম্মানজনক একটা দেওয়াল থাকতে হবে। সে দেওয়াল হলো পর্দার দেওয়াল। সে দেওয়াল হলো নারী আর্মিতে, নারী পুলিশে, নারী ইউনিভার্সিটিতে, নারী ব্যাংকে, নারী অফিসে, নারী আদালতে কাজ করবে। কিন্তু পুরুষের সাথে অবাধ বিচরণ করবে না, অবাধ বিচরণ করবে না, অবাধ মেলামেশা করবে না। তার কারণ হলো সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে পরস্পরের প্রতি আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদি নারী আর পুরুষ এই অবাধ বিচরণ করে তাহলে ফিতনা ফাসাদ সম্ভাবনা আছে, ঘর ভাঙার সম্ভাবনা আছে, অনৈতিকতার সম্ভাবনা আছে। এই কারণে মহামহিম স্রষ্টা রাষ্ট্রকে 4টা কাজ দিলেন। প্রথম কাজ হলো সালাত আদায় করবে। ইন জেনারেল অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে অমুসলিম ভাই বোনেরা শুধু পড়বে না, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমাদের অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা রিলিজিয়াস মাইনরিটি যদি কোনো ধর্মীয় সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, ভয় পাবেন না, ভয় পাবেন না। ইসলাম জোর করে আপনাদেরকে নামাজ পড়াবে না। আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করবেন, আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করবেন। ইসলাম শুধু নির্দেশ দেবে, আপনি স্বাধীনভাবে চলবেন। স্বাধীনতার কোনো বিকল্প নাই। তাহলে এটা রাষ্ট্র কাজ